নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি ডিমের অমলেট দিয়ে আলু ফুলকপির তরকারি। এই জন্য আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি। অন্যদিকে আমি একটা বাটিতে দুটো ডিম ভালো করে লবণ দিয়ে ফাটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডিমের অমলেটগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এদিকে আমি ফুলকপি আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে তেলে ফুলকপিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আলু ফুলকপিগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটু মশলা করে নেব। তাতে রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকেও আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ওই তেলেই ফোড়নের জন্য আমি দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে একটু ভেজে নিয়ে আমি পেস্ট করা মশলাটাও দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অমলেট। আমি অমলেটটাকে ভালো করে সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব।
এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।